সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুর ৭ বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও কিন্তু সুষ্ঠু বিচার হয়নি এখনো পর্যন্ত। বলা চলে ২০১৭ সালের ২১শে নভেম্বর অর্থাৎ এমনই এক অভিশপ্ত দিনে টিএসআরের দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে তাকে ডেকে নিয়ে গিয়ে সেখানে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছে কমান্ডেন্ট তপন দেববর্মা সহ তার ব্যক্তিগত দেহরক্ষী নন্দকুমার রিয়াং সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বলা চলে তাকে নৃশংসভাবে সেখানে হত্যা করা হয়েছিল। এবং বলা চলে যে তপন দেববর্মার খবর প্রকাশের জেরেই বলা চলে যে এই হত্যাকাণ্ড সেখানে সংঘটিত করা হয়েছে। এই সুদীপ দত্ত ভৌমিককে নৃশংসভাবে সেখানে হত্যা করার পর তার দেহ কিন্তু একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। এবং যখন সাংবাদিকরা যখন জানতে চায় যে হত্যার পেছনের কি মোটিভ রয়েছে, মোটিভ জানার পর যখন মোটিভটা তারা প্রকাশ করেছে এবং সেই মোটিভ শোনার পর বলা চলে সাংবাদিক যারাই ছিলেন এই রাজ্যে তাদের কাছে সেই মোটিভের কারণ একেবারেই কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। এবং বলা চলে যে এই তপন দেববর্মাকে যদিও গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী সময় তাকে জামিন দেওয়া হয়েছে, একেবারে AK-47 দিয়ে তার বুক একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এবং আমরা এই বিষয়ে ৭ বছর আজ অতিক্রান্ত হয়ে গেছে এবং বিভিন্ন সময় কিন্তু প্রতিবাদ হয়েছে। এই রাজ্যে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি সেখানে পালন করেছে এবং সাংবাদিকদের এক দল প্রতিনিধি দল কিন্তু রাষ্ট্রপতির কাছেও কিন্তু সে গিয়েছিল, দেখা করেছিল তার সুষ্ঠু বিচারের আশায়। আমরা এই বিষয়ে একেবারে বিস্তারিত জানবো বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের কাছ থেকে। আমরা ওনার সাথে এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করব। স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে বলা চলে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে কিন্তু বলা হয়েছিল যে সাংবাদিক যারা মৃত্যু হয়েছে এই রাজ্যের নৃশংসভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের সুষ্ঠু তদন্ত করা হবে। এবং আমরা দেখেছি যে আগের সরকার গেছে এবং বর্তমানে সরকার চলছে, কিন্তু দেখতে পাচ্ছি যে তদন্ত প্রক্রিয়া একটু হলেও হয়তো স্তব্ধ হয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন? আসলে এটা ঠিকই যে তদন্ত, আসলে এটা তো আর সরকার তদন্ত করে না, এটা তদন্ত বাদ দেওয়া হয়েছে সিবিআই এর উপর। সিবিআই এটা তদন্ত করছে না বা স্তব্ধ হয়ে গেছে, এটা ঠিক। তো এই বিষয়টা নিয়ে আজকেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে একটা চিঠি পাঠিয়েছি, মেইল পাঠিয়েছি সিবিআই সাথে করার জন্য। কিছুদিন আগে রাজ্যপালের সাথে দেখা করেছি। তো আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা বিষয়টা চাপ তৈরি করছি। তদন্ত প্রক্রিয়া দিলে হচ্ছে বা স্তব্ধ হচ্ছে এটা ঘটনা, এটা সত্য। কিন্তু তদন্তটা যেহেতু সরকার করে না, সেই ক্ষেত্রে সরকারকে দোষ দেওয়ার মতন কোনো কারণ নেই, কারণ সরকার তো এখানে কিছু হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিবিআই এর সাথে কথা বলবেন, রাজ্যপালও বলেছেন সিবিআই এর সাথে কথা বলবেন। তো এটাতে আমরা আশা রাখছি যে হয়তো তদন্ত প্রক্রিয়া খুব দ্রুত গতিতে এগোবে আগামী। এই যে সুদীপ দত্ত ভৌমিকের যারা হত্যাকারী ছিল তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে খোলা আকাশের নিচেই কিন্তু চলাফেরা করছে। কি মনে হয় যে কি কারণে তারা এইভাবে প্রকাশ্যে ঘুরতে পারছে? না, এটা সিবিআই যে করে তদন্ত, এটা তদন্তের দেরির কারণে কথা হচ্ছে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। তাদের বিলম্বের প্রক্রিয়ার কারণে বা তাদের ব্যর্থতার কারণে, সিবিআইয়ের ব্যর্থতার কারণে ওরা জামিন পেয়ে গেছে এবং খোলা আকাশের নিচে ঘুরছে, যেটা খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক। কারণ প্রকাশ্যে ওকে হত্যা করা হয়েছে, সাক্ষীও ছিল। কিন্তু যেখানে ওদের জেলে থাকার কথা ছিল, ওরা এখন খোলা আকাশের নিচে ঘুরছে। ওদের সাজা হওয়ার কথা ছিল, ওরা খোলা আকাশের নিচে ঘুরছে। এই ব্যাপারটি নিয়ে আমরা খুব অরিক, খুব উদ্বিগ্ন, খুব ক্ষুব্ধ। এই বিষয় নিয়ে আজকেই আমি বলেছি, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করব বিষয়গুলো অতি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হবে এবং আশা করি আবার খোলা আকাশের নিচে থেকে আবার গারদে ঢুকে যাবে। ৭ বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এখন আর কোনো সাংবাদিকরা এই বিষয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন না। তাহলে কি বলা চলে যে সাংবাদিকদের উপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে? কি বলবেন এই বিষয়ে? না না না, এই বিষয়টা ঠিক না, কারণ আমরা প্রতিবাদ করছি। আজকেও আমরা সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যু
দিবসে আমরা রবীন্দ্র ভবনে জড়ো হয়েছি, সিনিয়ররাও ছিলেন, আমরা মোমবাতি জ্বালিয়েছি। শান্তনু ভূমিকে হত্যার ঘটনার প্রতিবাদে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনে গেছি। আন্দোলন হচ্ছে না বিষয়টা ঠিক না, আমরা আমাদের মতন করে চাপ সৃষ্টি করার জন্য যা যা করার এগুলো আমরা করছি। অসংখ্য ধন্যবাদ প্রণববাবু আপনাকে। আমাদের সাথে এতক্ষণ ফোন লাইনে ছিল আমাদের এই রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। আমরা একেবারে বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে কিছু চিত্র আমরা দেখে নেব। বলা চলে যে একেবারে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কিন্তু সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে নৃশংসভাবে টিএসআর এর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং রীতিমতো হত্যার পর তার দেহ কিন্তু একেবারে ধামা চাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল এবং দেখা যাচ্ছে যে কমান্ড্যান্ট তপন দেববর্মা এবং তার ব্যক্তিগত দেহরক্ষী নন্দকুমার রিয়াং সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে কিন্তু বলা চলে রাষ্ট্রীয় AK-47 রাইফেল দিয়ে একেবারে তার বুকে ঝাঁঝরা করে কিন্তু গুলি করা হয়েছে এবং সেখানেই কিন্তু ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয় এবং বলা চলে যে কারণটা জানা গেছে যে এক তপন দেববর্মার নামে খবর প্রকাশের জেরেই কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে সেই নৃশংসভাবে পুলিশ সদর দপ্তরে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখন দেখার বিষয় যে 7 বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও কিন্তু বলা চলে হত্যাকারীরা একেবারে খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে কিন্তু এই সাংবাদিক হত্যার কারণে কিন্তু সেই অর্থে প্রতিবাদও করছে না সাংবাদিকরা। সেটা কেন করছে না সেই বিষয়টা একেবারেই আমাদের কাছে অধরা। যেমন আমাদের কাছে এই বিচারের বাণী বলা চলে একেবারে নীরবে নিভৃতিতে কাটছে। এখন দেখার বিষয় যে এই সুদীপ দত্ত ভৌমিকের বিচার হয় কিনা এবং এই তাকে AK-47 দিয়ে তার বুকে একেবারে ঝাঁঝরা করে কিন্তু গুলি করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 2017 সালের 21শে নভেম্বর। অর্থাৎ এমনই এক দিনে, এমনই এক অভিশপ্ত দিন আমাদের কাছে, আমরা এটাই বলবো। এবং তখন আমরা দেখেছি যে সাংবাদিকদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছে এবং এই হত্যাকাণ্ডের জেরে বলা চলে যে গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছিল, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সাংবাদিকরা বহুবার এর প্রতিবাদ করেছিল এবং আজ 7 বছর অর্থাৎ 2024-এ দাঁড়িয়েও দেখা যাচ্ছে কিন্তু আজ এমনই এক দিনেও কিন্তু তাকে স্মরণ করেছে এই রাজ্যের সাংবাদিকরা। তাকে প্রতিবাদ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। সেই প্রতিবাদ সভাতে আমরা সেই চিত্রও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন দেখার বিষয় যে সুদীপ দত্ত ভৌমিকের বিচার আদৌ হয় কিনা, সেটাই এখন প্রত্যেকের কাছে একটা লাখ টাকার প্রশ্ন। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।